আমার ছানাটা চলে যাবে, তাই ওর জন্য ওর পরীক্ষা আছে সামনে, বাড়ি আসতে পারবে না বেশ অনেক দিন। তো বাড়ির বাইরে থাকলে খাওয়া দাওয়ার অসুবিধা হয়, আর পরীক্ষার সময় একটু ভালো খাওয়া দাওয়ার দরকারও হয়। তো তার জন্য আমি এই যে একটা কি বলবো লাড্ডু বানাবো, এটা ড্রাই ফ্রুটসের লাড্ডু। তার সঙ্গে আমি এখানে দেব হচ্ছে খেজুর। মিষ্টি কিছুই দিইনি, খেজুরটাতেই মিষ্টি হবে। এর মধ্যে আমি দিয়েছি, মানে যেটা নিয়েছি সমস্ত রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, শুধু হচ্ছে আমন্ড আর কাজুটা ছিল না বলে নিইনি। আর এর মধ্যে আছে সানফ্লাওয়ার সিড আছে, আর আছে যে পামকিন সিড আছে, পেস্তা আছে, আর তোমার ওয়ালনাট আছে, সাদা তিল একটু দিয়েছি। সেটা দিয়ে ড্রাই রোস্ট করে এটা দিয়ে একটা লাড্ডু আকার এরকম করে বানানো হচ্ছে। তোমরাও করে দেখো, এটা শরীরের জন্য ভীষণ উপকারী। শীতের দিনের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য সমস্ত রকম নিউট্রিশনটা পৌঁছায় শরীরে। এই ড্রাই ফ্রুটসের লাড্ডুগুলো কিন্তু ভীষণ উপকারী। তো এখানে দেখো, আমি সব এক মুঠো করে নিয়েছিলাম, তো অনেকগুলোই হয়েছে। ও 2 সপ্তাহ মতন আসতে পারবে না, মোটামুটি হয়ে যাবে। এটা চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। এর মধ্যে যেহেতু সব কিছু আছে, তো কাজু আর আমন্ডটা থাকলে আরেকটু ভালো হতো, তো ছিল না যখন এই দিয়েই দিলাম। আর আমি চিকেন করেছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। রাতে গিয়ে ওটা দিয়ে খেয়ে নেবে। ছেলে মেয়ে বাইরে থাকলে মায়েদের একটু তো চিন্তা হয় কি খাবে না খাবে। তো এই এক টিফিন বক্স ভর্তি করে দিয়ে দিলাম। মোটামুটি ওর অনেক। ভদ্রমহিলা যাচ্ছেন, অনেক দিন পর নিজের জায়গায় ফিরে যাচ্ছেন। ভদ্রমহিলার পরীক্ষা আছে, নিজের জায়গা না। আর আমাকেও ঠেলতে ঠেলতে আজকে নিয়ে যাচ্ছে স্টেশন পর্যন্ত। আমি বললাম যে দুপুরবেলা আমায় নিস না, বলে না চলো। তো কী করব, ঝোলাঝুলি নিয়ে লোটা কম্বল নিয়ে চললাম। মেয়েও চলে গেল, এবার আমার বাড়ি ফেরার পালা। এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে না বলে ছাতা আনিনি, মুশকিল হয়ে গেছে।